নমস্কার বন্ধুরা, মৌসুমী কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের বাড়িতেও বর্ষার রানী ইলিশ হাজির হয়ে গেছে। আর এই ইলিশ মাছ দিয়েই আজ বানাবো বেগুনের হালকা পাতলা মাছের ঝোল, যেটা একেবারে কম মশলায় তৈরি হয় অথচ খেতেও ভীষণ ভালো হয়। ইলিশ মাছের ওজন ছিল 500 থেকে 550। তো দুটো ইলিশ মাছই আমি প্রথমে কেটে নিয়েছি। দুটো ইলিশ মাছ কেটে নেওয়ার পর সেখান থেকে 5 পিস ইলিশ মাছ আমি একটি প্লেটে তুলে নিয়েছি। এরপর ইলিশ মাছগুলোতে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। ইলিশ মাছেতে যতটা কম পরিমাণ হলুদ গুঁড়ো দিতে পারবেন ততই ভালো, কারণ ইলিশ মাছের যে গন্ধ আছে বেশি হলুদ দেওয়ার ফলে সেই গন্ধটা ডমিনেটেড হয়ে যায়। হলুদও আমি খুব সামান্য পরিমাণে ব্যবহার করেছি। আর দেখুন, মাছের গায়ে হলুদগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ইলিশ মাছের গায়ে লবণ আর হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 2 চামচ সাদা সর্ষে, আর নিয়ে নিচ্ছি 1 চামচ কালো সর্ষে আর একটা কাঁচা লঙ্কা। সর্ষের আর কাঁচা লঙ্কা আমি শিলপাটায় দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। অন্যদিকে দেখুন একটি কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর যে কোনো রকম ইলিশ মাছের ক্ষেত্রে সর্ষের তেলের রান্নাটাই সবথেকে বেশি ভালো হয়। আপনারাও চেষ্টা করবেন ইলিশ মাছ রান্নার ক্ষেত্রে অবশ্যই সর্ষের তেল ব্যবহার করার। দেখুন, মাছগুলো দিয়ে দিচ্ছি আর হালকাভাবে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। ইলিশ মাছ বেশি ভাজলে কিন্তু একদমই ভালো লাগে না। হালকাভাবে ইলিশ মাছগুলো ভেজে নিয়ে দেখুন একটি প্লেটে তুলে নিচ্ছি। সেই মাছগুলো ভাজার সময় আগে সর্ষের তেলটা ভালো করে গরম করে মাছগুলো কিন্তু আপনারা তেলে দেবেন, দিয়ে ভেজে নেবেন। করে ইলিশ মাছগুলো ভেজে নেওয়ার ফলে কি হয়, ঝোলেতে ইলিশ মাছের ফ্লেভারটা খুব সুন্দর আসে। প্রথম ব্যাচের মাছগুলো ভেজে নেওয়ার পর সেকেন্ড ব্যাচের মাছগুলো দেখুন ভেজে নিচ্ছি। ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে, একে একে সেকেন্ড ব্যাচের মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। সমস্ত মাছ দেখুন ভাজা হয়ে গেছে। আর দেখুন কেটে নিয়েছি লম্বা লম্বা করে বেগুন আর লম্বা করে আলু। আর কিন্তু কোনো সবজি এখানে অ্যাড করিনি, শুধু আলু আর বেগুন। কড়াইতে মাছগুলো ভেজেছিলাম সেই তেলেতেই প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। গুলো ভাজার সময় স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, যাতে আলুর ভিতর লবণটা ভালোভাবে ঢুকে যায়। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, দিয়ে ভালোভাবে আলুর সাথে লবণ আর হলুদটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে আলুগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন, আলুগুলো ভাজা হয়ে গেলে একটি প্লেটে আলুগুলো উঠিয়ে নিচ্ছি। গুলো উঠিয়ে নেওয়ার পর ওই তেলেতেই দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা বেগুনগুলো। বেগুনেতেও স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে বেগুনগুলো ভেজে নেব। এখন বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আর বেগুনগুলো একটি প্লেটে এবার উঠিয়ে নিচ্ছি। প্লেটে আলু আর বেগুন ভেজে তুলে রেখেছি। এরপর ওই তেলেতেই দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা,
আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা বেশি ভাজার দরকার নেই। টমেটোগুলো সামান্য নেড়ে ছেড়ে যে সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়েছি সেই সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি। সে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে রাখবেন আর খুন্তি দিয়ে দেখুন নাড়াচাড়া করেই আমি যে বাটিতে সর্ষেটা বেটেছিলাম সে বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, কারণ সর্ষে বেশিক্ষণ কষালে কিন্তু একেবারে তেতো হয়ে যায়। এখন মশলাটা ফুটতে শুরু হয়ে গেছে, এই সময় দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো যেহেতু 70% সিদ্ধ হয়ে গেছে ভাজার সময়, আর কিছুটা সিদ্ধ হতে বাকি আছে, সেজন্য আলুগুলো আমি প্রথমে দিলাম। বেগুনগুলো কিন্তু আমি কিছুটা পরে দেব, কারণ যেহেতু বেগুন ভাজলেই পুরোপুরি নরম হয়ে যায়, তো বেগুনগুলো এই পর্যায়ে আমি দেব না। দেখুন আলুর সাথে সমস্ত মশলা মিশিয়ে নিয়েছি। লবণটা আমার কম মনে হচ্ছিল, সেই জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আপনারা যেমন ঝোল খেতে চান সেরকমই ঝোল রাখবেন। আমি একটু ঝোল ঝোল খেতেই বেশি পছন্দ করি, সেজন্য ঝোলটা একটু বেশিই রেখেছি। এরপর ঢাকনা দিয়ে আলুগুলো সিদ্ধ হতে দেব। 6 মিনিট পরই আমি ঢাকনা খুলে দেখছি, দেখুন আলুগুলো কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে। আর আলুগুলো সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে দিলাম। ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে হতে দেব। আর দেখুন ঝোলটা ফুটতে শুরু হয়ে গেছে। এই সময় সমস্ত মশলা বেগুন আর আলুর মধ্যে কিন্তু ঢুকে গেছে। এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছগুলো। আর ইলিশ মাছগুলো দেওয়ার পরও আমি 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব, যাতে ইলিশ মাছের ভিতর মশলাটাও ঢুকে যায় আর ঝোলটার মধ্যে ইলিশ মাছের সেন্টটা খুব সুন্দর আসে। মাছ ভাজার সময় যে তেলটা আমি কিছুটা তুলে রেখেছিলাম, আর শেষে দেখুন এই তেলটা অ্যাড করে দিচ্ছি। এতে কিন্তু ঝোলটা আরও সুন্দর হয় আর ইলিশ মাছের গন্ধটাও খুব সুন্দর আসে। আপনারা যদি ইলিশ মাছ ভাজার সময় সামান্য তেল তুলে রেখে দেন আর এইভাবে যদি শেষে মিশিয়ে দেন, তাহলে দেখবেন ইলিশ মাছের টেস্টটা ঝোলের মধ্যে খুব ভালো আসে। দেখুন 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। ইলিশ মাছের ভিতর ঝোলটাও খুব ভালোভাবে অ্যাবসর্ব করে গেছে। এবার আমি এটি সার্ভ করে দিচ্ছি। বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।